যে জাতির যুবকরা অধঃপতিত, সেই জাতি কোনোদিন আশার আলো দেখতে পারে না। আগামীতে এই জাতি গোলামী জাতিতে পরিণত হবে। যেই জাতির যুবকরা ইসলাম থেকে দূরে, সেই জাতি কোনোদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কথা বলে ঠিক না বেটি? আর তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা এসে গেছে, আর পড়ার দরকার নাই। কথা বোঝা গেছে? কোনো পড়ার দরকার নাই। এখন প্রেম প্রীতি তো আগে ওতে করছে, এখন ক্লাসে শেখানো হয়, প্র্যাকটিক্যালি শেখানো হয়। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। বাপ রে বাপ, চাচা কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগে তো মানুষ যখন বিড়ি খাইতো, আমরা দেখেছি ছেলেপেলেরা যখন বিড়ি খাইতো, খ্যাড়ের পালার ওতে অমুক জায়গায় তমুক জায়গায়। এখন মুরব্বীকে কয় চাচা একটু সিগারেটটা দেন তো, কয় কিনা? হ্যাঁ, সামনে আরো বলবে, সামনে আরো বলবে। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ইসলামী শিক্ষা সব জায়গায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে সভ্যতা আসতে পারে না। এদের ভিতরে হিংস্রতা আর অসভ্যতা দিয়ে ভরপুর হয়ে যাবে তারা। সম্মানিত ভাইরা আমার, সেদিকেই যাচ্ছি। আর কিছুদিন পরেই টের পাবেন। একটু ধৈর্য ধারণ করেন। যে কথাগুলো বলছি অত্যন্ত বড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে কথা বলছি। লেখাপড়া করায় সিলেবাস দেখছি কি আতা ফাতা করে ফেলছে, এর ভিতরে ইসলামের অনায়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালো ভালো গল্পগুলা সব কেটে সব হিন্দুদের গল্পগুলা ঢুকাইয়া দিয়েছে এর ভেতরে। পড়বে কারা? মুসলমান মায়ের সন্তানগুলো, আমার আপনার সন্তানগুলো। এরা এই সমস্ত আজে বাজে জিনিস পড়বে। অথচ মানবতা, মোরালিটি শিক্ষা যেটা, সেটা এই বইয়ের মধ্যে আর পাওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। তবে তদানীন্তনকালে আমার আপনার নবী এই অসভ্য বর্বর মানুষগুলোকে যেই জিনিসের মাধ্যমে সভ্য মানুষে পরিণত করেছেন, ওই জিনিসের নাম সকলে একটু চিৎকার করে বলেন তো, তার নাম কি? আর একটু জোরে বলেন, এই জিনিসের নাম কি? কোরআন। কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। কোথায় আছে? মসজিদের ভিতরে। বাড়িতে থাকলে তাকের উপরে আছে, আর তাকের উপরে এরকম একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। হাত যদি উপরে দেওয়া যায়, কমপক্ষে 2 আঙ্গুল ময়লা পড়বে। কবে এত ময়লা কেন? বলে বাবা মা যেদিন মারা গেছে সেই দিন খুলে পড়েছিলাম, বাবা এখনো বেঁচে আছে, সে যেদিন মারা যাবে নিয়ত করেছি ওই দিন খুলে আবার পড়ব। অথচ আমার আপনার বাড়িতে এরকম এই যে 21 ইঞ্চি আছে না, কি এই রে বাপ রে বাপ, একেবারে মুখস্থ, সব পাকা। 21 ইঞ্চি বললেই সবাই পাকা। আর একটা ওই যে কালো কালো কি জানি তার আছে, এই যে ডিশের লাইন। আচ্ছা, এই 21 ইঞ্চি টিভি আর কালো কালো তার, এই 21 ইঞ্চি টিভির উপরে একটা পর্দা দেন কিনা? পর্দা আছে, একটা পর্দা দেন। এই পর্দা কি পরিমাণ ময়লাওয়ালা? জোরে বলেন, ময়লা আছে? ময়লা নেই। এই কাপড়টা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো ময়লা নেই। কিন্তু ওই কোরআন শরীফ যেটা বেঁধে রেখেছে ওইটা ময়লা দিয়ে ভরে গেছে। ওর উপরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নাই, কারণ ও ধরেই না। আর ডিশের বা টেলিভিশনের যে কাপড়টা, এটা প্রতিদিনই উঠায় আর দেখে, যার কারণে ওখানে কোনো ময়লা নেই। অথচ মানবতার কল্যাণের জন্য এসেছিল এই কোরআন, এই পৃথিবী সুন্দর করে গড়ার জন্য এসেছে কোরআন, মুসলমানদের ভাগ্যের চাকা খোলার জন্য এসেছে কোরআন। সেই কোরআন আজকে অবহেলিত, যার কারণে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। সব জায়গাতে মার খায় কারা? যারা মুসলমান তারা। কতক্ষণ ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই কোরআন থেকে, যে কোরআন দিয়ে আল্লাহ রসুল মাত্র 23টি বছরে সেই অসভ্য সমাজটিকে সভ্য সমাজে পরিণত করেছেন। যে মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাল্লা নেওয়ার জন্য রওনা দিয়েছিল কোরআন শোনার জন্য, সেই মানুষটা হয়েছেন পৃথিবীর আল্লাহ রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ। যে মানুষের ব্যাপারে রসুল বলেছেন, লা নাবিয়্যা বা'দি লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি আমার পরে নবী আসতো তাহলে ওমরই হতো দ্বিতীয় নবী। যে লোকটা কাল্লা নেওয়ার জন্য রওনা দিয়েছিল শুধুমাত্র কোরআন শোনার জন্য হেদায়েত পেয়েছে, সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো মাত্র 1 ঘন্টা। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে? জোরে বলেন বাবা, থাকা যাবে? থাকা যাবে? আচ্ছা, কে কে থাকবে এটা হাত তোলেন তো দেখি। এটা হাত তোলেন, হাত তোলেন, টান টান করে একটু নাড়া দেন, একটু নাড়া দেন, দেখেন তো কে কে হাত তোলেন। আসলে একটু দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক। আলেম ওলামা যেখানে
কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, আওয়াজ আর একটু দিতে হবে। আমি কথা বলবো, আপনারা সাউন্ড দিবেন, সাউন্ড দিলেই আওয়াজ হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। বেশি কথা বলার যেহেতু সুযোগ নেই, কোরআন এবং হাদিস এই দুটো থেকে কথা বললে কি আপনারা রাগ করবেন? যারা বলেন রাগ করবেন, রাগ করবেন না? আচ্ছা, এই কথা যদি আমার আপনার বিপক্ষে যায় তাও রাগ করবেন না? বাপরে, সাংঘাতিক ভালো মানুষ। যাক আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআন এবং হাদিস থেকে কথা বলার কারণে কেউ যদি রাগ করে আর আমার উপরে মন খারাপ করে, তাহলে আমি ওই আয়াতটা বাদ দিয়ে তার পক্ষের আয়াতে আলোচনা করব। কিছু বলেন না, এরা ঘুমিয়ে গেছেন? তাহলে কি করব বলেন, কি করব? কোরআন এবং হাদিসে যা আছে উনি রাগ করলেও বলতে হবে, খুশি হলেও বলতে হবে। কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এ সাউন্ড কি কমে দিছে? হ্যাঁ, সেটা হাতে দেন না, তো কমে গেল কেন? একটু সাউন্ড দিতে হবে ভাই, এই গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গলা শুকিয়ে যাচ্ছে, একটু সাউন্ড দেন। আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করবেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ এখান থেকে তেলাওয়াত করেছি মাত্র 2টি আয়াত। এখানে এর সাথে হাদিসের সম্পর্ক যে আছে, এই দুটো মিলে আলোচনা করব মাত্র 1 ঘন্টা করে, ইনশাআল্লাহ বিদায় দেব। প্রধান মেহমান আপনাদের সামনে সুললিত কণ্ঠে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকে কথা বলারই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা খেয়াল করবেন, যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল কাহাফ, অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে মোট 12টি। এই সূরার 2 নম্বর রুকু থেকে 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে সূরাটির নাম হলো কাহাফ। একটু জোরে বলেন সূরাটির নাম কি? আর একটু জোরে বলেন সূরাটির নাম কি? কাহাফ শব্দের অর্থ গর্ত, গুহা। কাহাফ শব্দের অর্থ হলো গুহা বা গর্ত, যেটাকে আমরা বলি আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ বলে আমরা চিনি। এই তো ধরা পড়ছে, তাই না? আসহাবে কাহাফ বলে আমরা চিনি। এই সূরার মধ্যে কি আছে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলায়া আলোচনা করলে খারাপ লাগবে? বর্তমান প্রেক্ষাপটের সাথে তদানীন্তনকালে কি ঘটেছিল, কোরআন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এখান থেকে আমরা কি উপদেশ গ্রহণ করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে ইনশাআল্লাহ খুঁজে খুঁজে বের করব। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে পঠিত আয়াতে কারিমা 2টা রয়েছে, এটার আমরা একটু অর্থ করে নিই। রব্বুল আলামিন এই 2টা আয়াতে কারিমার মধ্যে কি জানায় দিয়েছেন আমরা একটু জানলে তারপরে বিস্তারিত আলোচনা করা যাবে। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দিলেন, আর আমি তোমার কাছে বর্ণনা করব, তোমার কাছে আমি খুলে খুলে বলবো। নাবাহুম, তাদের নিউজ, তাদের সংবাদ, তাদের খবর। কেমন ভাবে বর্ণনা করব? বিল হক, যথাযথভাবে। এই বর্ণনার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকবে না, বানানো কোনো ঘটনা থাকবে না। যা ঘটেছে তাই বর্ণনা করব। বিন্দু পরিমাণেরও বানানো কোনো ঘটনা তোমাদের সামনে আমি বর্ণনা করব না, বরং ওই সময়ে যা যা ঘটেছে তা অথেন্টিসিটি বা অথেন্টিকভাবে তোমাদের কাছে আমি বর্ণনা করব। কি ঘটনা ছিল সেটা রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় তারা ছিল একদল যুবক। ফিতিয়াতুন মানে যুবক, নিশ্চয় তারা ছিল একদল যুবক। এই যুবকরা আমানু, তারা ঈমান আনয়ন করেছিল কার প্রতি? বিরব্বিহিম, তাদের রবের প্রতি। নিশ্চয় ওই সমস্ত যুবকেরা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছিল। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা ঈমান আনয়ন করেছি কার উপরে? এই তো যারা ঘুমাইতেছে তারা কবে আমি জায়গা বাড়িতে। একটু জোরে বলেন, আমরা ঈমান আনছি কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এই যে সামনে 7 তারিখ আসছে, পাগারের পানি দিয়ে কোন রকম ঘটনা দিয়ে ওই 1 কাপ চা দিবার, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই, উল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত
আরশকে গলায় পাওয়া না। অথচ মুসলিম শরীফের হাদিস, ইদা মুদিহাল ফাসিকু তাহতাল আরশ, যার উপরের চরিত্র এক রকমের, ভিতরের চরিত্র ভিন্ন রকমের, এইরকম বাটপার ব্যক্তি যারা আছে তাদের যারা এরকম প্রশংসা করবে, আল্লাহ আসমান পর্যন্ত কেঁপে যায় তাদের এই খারাপ কথা শোনার কারণে। ইদা মুদিহাল ফাসিক, খারাপ ব্যক্তির যখন প্রশংসা করা হয়, তাহতাল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাদের চরিত্র দিনের বেলায় একরকম, রাত্রি বেলায় ভিন্ন রকম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম আছে, যেখানেই মুসল্লি সেখানেই টুপি। আরে বাপ রে বাপ, ভাই নামাজ পড়ো, নামাজের সময় হয়েছে, আর দাঁড়িয়ে নাই, কোথাও যাওয়া যাবে না। এরকম নামাজ আসরের সময় দাঁড়িয়ে গেছে, এই সব বাদ, এখন নামাজ পড়ো। নামাজও দাঁড়িয়ে গেছে, এবার বলতেছে স্যার আপনারা কিছুক্ষণ আগে ওই সাইড থেকে আসরের নামাজ পড়ে আসলেন, কয় 2 তারিখে রাখো, যেখানেই জামাত সেখানেই দাঁড়িয়ে যায়। এখন নির্বাচনের সময় আসরের নামাজ 4-5 বারও পড়া যায়। কথা গান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যখন চলে যায় তখন আর নামাজের কোনো খবর থাকে না, আওয়াজ এখানে দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার খেয়াল করবেন, ওই সমস্ত যুবকরা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন তাদের রবের প্রতি ঈমান আনয়ন করলো, আমি তাদের ঈমান বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা জিনিস বোঝা গেল, ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে এবং কমে। খুব সহজ করে যদি আপনাদেরকে আমি বুঝিয়ে দেই, এই যে আপনাদের মসজিদে ফ্যান রয়েছে, এই ফ্যানের রেগুলেটর লাগানো আছে, বাড়িতে আপনাদের যে ফ্যান আছে সেই ফ্যানের রেগুলেটর আছে। এই রেগুলেটর যদি একটুখানি উল্টা দিকে ঘোরান কমে যায়, আবার ঠিক মতো যদি ঘুরিয়ে দেই তাহলে ফ্যানের রেগুলেটরটা ঘোরানোর কারণে ফ্যান জোরে ঘোরে, তার মানে কারেন্ট বেশি সাপ্লাই হচ্ছে। আর যখন আমরা উল্টা পালে ঘোরাই তখন কারেন্ট অল্প সাপ্লাই হয়, তার মানে কারেন্ট কমে এবং বাড়ে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি ঈমানের পথে কোনো ব্যক্তি চলে, কোরআন হাদিসের পথে চলে, তাহলে তার ঈমান বাড়ায়া দেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতে 3 নম্বর লাইনে 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, বিতবিহ্বল হয়ে যায়। ও ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের কারণে, কোরআনের কারীমের তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। আমার প্রিয় ভাইরা, এই আয়াত কারীমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষের ঈমান বাড়ে এবং কমে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, তোমার ঈমান আছে না নাই এটা বুঝবা কেমনে? বোঝার জন্য একটা মানদণ্ড দিয়েছেন। সামনে যাত্রা চলছে, আপনি ওখান দিয়ে যাচ্ছেন আর মনে মনে বলতেছেন, বাহ ফাইন কেউ হচ্ছে, বোঝা যাবে আপনার মতো আবু জেহেল এই এলাকার আর কেউ নাই। কথা কয় না? আর যদি আপনি এখান দিয়ে যাচ্ছেন, যাত্রার প্যান্ডেল চলছে, মনের মধ্যে আগুন ধরে গেছে, জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মুসলমান মায়ের সন্তানগুলো সেখানে গিয়ে আজে বাজে জিনিস দেখে তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাগুলো আবার আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। সুতরাং এই যাত্রার প্যান্ডেল কেমনে বন্ধ করা যায়, এই চিন্তা ভাবনা যদি আমার আপনার অন্তরের মধ্যে, মনের মধ্যে থাকে, তাহলে বুঝবো যে ঈমান আছে। ইযা সাররাকা হাসানাতুকা ফাআনতা মুমিন ওয়া ইযা আসাআতকা, যদি আমার ভালো কাজটা ভালো লাগে আর মন্দ কাজটা যদি মন্দ লাগে, তাহলে বুঝতে হবে নবী তুমি মুমিন। নবী বলছেন তাহলে তুমি মুমিন। আর যদি ভালো কাজটা যদি আমার কাছে ভালো না লাগে, খারাপ কাজটা যদি আমার কাছে খারাপ না লাগে, তাহলে আমি যে মুমিন এটা বোঝা যাবে না। বিশ্বনবী কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই, 1500 বছর পূর্বে সুন্দর করে আমাদেরকে জানা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বাড়ায়া দেন। ওই সমস্ত যুবকগুলো
যখন তাদের রবের প্রতি ঈমান আনয়ন করলেন, রব্বুল আলামিন তাদের ঈমান আরো বাড়ায়া দিলেন। এরপরে বলছেন ওরাবাতুনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতাম। রব্বুল আলামিন ডাকতে বললেন, আর আমি তাদের অন্তরটাকে মজবুত করে দিলাম, তাদের ঈমানটা আরো মজবুত করে দিলাম। যখন তারা দাঁড়ালো আর তারা বলল ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র রব। চিল্লা বলেন কে? আরো জোরে বলেন কে? আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ। যদি আসমানের রব আল্লাহ হয়ে থাকে, জমিনের রব যদি আল্লাহ হয়ে থাকে, আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, আসমানের ভিতরে সূর্য আছে না নাই? জোরে বলেন আছে। চন্দ্র আছে, গ্রহ তারা এগুলা আছে, সবকিছুই আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো সূর্য কার অনুমতি নিয়ে চলে? সূর্য কার আইন মেনে চলে? আরো জোরে বলেন কার আইন মেনে চলে? চন্দ্র কার আইন মেনে চলে? এরপরে গ্রহ তারা যতগুলো আছে সবগুলো কার আইন মেনে চলে? তাহলে আসমানের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি একমাত্র আইন মানে কার? আর একটু জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আসমানের যত সৃষ্টি আছে সবকিছু যদি আল্লাহর আইন মেনে চলে, তাহলে এই জমিনের মধ্যে যারা আছে তারা কার আইন মানে? জোরে বলেন কার আইন মানে? আল্লাহ। এমনি আল্লাহ, এমনি যে বললেন আল্লাহর আইন মানে, তো এমনি বললেন যে। আচ্ছা এখন বলেন যে আমরা কি আল্লাহর আইন মানি? জোরে বলেন আল্লাহর আইন মানি? হ্যাঁ। দুদু, আপনি সরকারকে দেখে ভয় করেন, যিনি সৃষ্টি করলেন তাকে দেখে বিন্দু পরিমাণের ভয় করলেন না? ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, চিরস্থায়ী জাহান্নামে লাগ মেরে ফেলে দিবে। মানুষের ভয়ের কারণে আপনি মানুষের আইন মানলেন, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর আইন যদি আমার আপনার অন্তরের মধ্যে না থাকে, কোশ্চিন করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। প্রমাণ কোরআন। এই কোরআন শুধু তারাবি পড়ার জন্য আসে না। কোরআন শুধু মা বাবা মারা যাওয়ার পরে তার শিয়রে বসে তেলাওয়াত করার জন্য কোরআন আসে না। কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট সবকিছু পরিচালনা করার জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? আমি একটা ডকুমেন্ট দিচ্ছি। আশপাশ থেকে অনেক ভাই হয়তো এদিক ওদিকে বলতে পারেন, হুজুর এগুলা কি বলেন? আমি যা বলছি কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1000 বছর পূর্বে বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা নিসা 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি যথাযথভাবে। কি কারণে? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে তুমি মানুষের মাঝে ফায়সালা করতে পারো, যাতে করে মানুষের মাঝে ফায়সালা করতে পারো। মানুষের যত সমস্যা আছে, যত মামলা মোকদ্দমা আছে, সব মামলা মোকদ্দমা ফায়সালা করতে হবে কি দিয়ে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে সূরা নিসা 105 নম্বর আয়াত মনে রাখবেন, সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি মানুষের তৈরিকৃত আইন দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করে, এ ব্যক্তি নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মাদ্রাসা মসজিদ সবকিছু বানাইতে পারে, তারপরে এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর জান্নাত যেতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন,
যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু পরিচালনা করলো, রব্বুল আলামিন বলেন ওরা নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, সবকিছু করতে পারে, এত কিছু করার পরে ওরা হলো কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা কি? জোরে বলেন, ওরা কি? ওরা কাফের। এই কথাটি কার? আর একটু জোরে বলেন, এই কথাটি কার? আল্লাহ। কোন সূরায় আছে? সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত। এইরকম ৩টা আয়াত আছে সূরা মায়েদার ৪০, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াত, একই ধরনের কথা। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমি যা আপনাদের সামনে বলতেছিলাম, ওই সমস্ত যুবকগুলো আসমান এবং জমিনের যিনি রব রয়েছেন সেই রবের প্রতি ঈমান আনলেন। তাহলে আসমানের মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ তারকা আছে, সব কিছু মানে আল্লাহর আইন। শুধুমাত্র আমরা যারা মানুষ আছি তারা আল্লাহর আইন মানি না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আমাদের হিসাব নিকাশ নেবেন তখন অবশ্যই আমাদের কাছে জবাবদিহিতা নেবেন। কি জবাবদিহিতা নেবেন? কিয়ামতের ময়দানে বিশ্বনবী কোর্টের মধ্যে যখন দেখবেন আইনজীবী জজ সাহেবের সামনে যায়, তখন একটা এরকম ফাইল কোর্ট নাই, ফাইল কোর্টটা এই কানতালার মধ্যে নিয়ে জজ সাহেবের সামনে দাঁড়ায়। ওই ফাইল কোর্ট, চাঁদপুরের একজন ব্যক্তি মা মারা গেছে, বেটার বউ ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই, তালা দিয়েছে। 30 ঘন্টা পরে এই মায়ের কবরস্থ হয়েছে। 30 ঘন্টার আগে কবরস্থ করতে দেয় নাই মহাব্বতের কারণে না, বরং আরেকজন সন্তানকে জমি একটু বেশি করে দলিল করে দেওয়ার কারণে, যাকে দলিল করে দেয় নাই ওই সন্তানের বউ ওটা আটকে রাখছে, বলে এটার মীমাংসা হবে, তারপরে এটার মাটি হবে। তার মানে দুনিয়ার উপরেই তার আযাব শুরু হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে এরকম রয়েছে, অনেক সময় দেখা যায় বাবারা সন্তানকে জমি দলিল করে দেয় আর মেয়ের নামে দোয়া দেয়, আছে না নাই? ডাকতে বলে, মা তোকে দোয়া দিলাম, আমার ছোট সন্তানের নামে জমি যা আছে সব দলিল করে দিলাম, আমি হজ করতে যাবো, জানি না বেঁচে আসতে পারবো কিনা, এই জন্য হজ করে যাওয়ার আগেই মেয়ের নামে জমি না দিয়ে ছেলের নামে দলিল করে দেয়। এরকম ফার্স্ট ক্লাস গেজেটের বদমাইশ মার্কা হাজী সাহেব এই এলাকায় নাই। কথা কয় না? আপনি লিখে রাখেন, বান্দার হক নষ্ট করার কারণে আপনার হজ করেন, যাকাত দেন, যা করেন না কেন, একটা আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দার হক নষ্ট করছেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আছে না নাই? কেন মেয়েকে কম দিবে? আল্লাহ যা ইনসাফ করে দিয়েছেন, যা বন্টন করে দিয়েছেন, সূরা নিসা পড়েন, 11 নম্বর আয়াত পড়েন, সূরা নিসা 11 নম্বর আয়াত পড়েন, সব বন্টন করে দেওয়া আছে। কেন ছেলেকে বেশি দিবেন, কেন মেয়েকে কম দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই কাজ আমরা কেউ করব না। তাহলে যুলকারনাইন কয়টা ওসিয়ত করেছিলেন? 3টা ওসিয়ত। তাহলে যুলকারনাইন যদি কিছু না নিয়ে যেতে পারে, তাহলে আমরাও কবরে কিছু নিয়ে যেতে পারবো না। প্রিয় বন্ধুগণ আমার, ইহুদিরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, তারাও বিশ্বনবীকে 3টা প্রশ্ন করেছিল। 2টা প্রশ্নের উত্তর দিয়েছি, আর একটা প্রশ্ন ছিল এই, ওই সমস্ত যুবক যারা তাদের দেশ ছেড়ে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, কি কারণে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, কোন সময় গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত যুবকদের সংখ্যা কত ছিল, তাদের নাম কি ছিল, জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, খুব সংক্ষেপে বলি, এই যুবকগুলা ছিল 7 জন, এদের সাথে আরেকটা ছিল কুকুর। এই সব কিছু মিলে 8টা ছিল। কোরআনের প্রত্যেকটা আয়াত আছে, বলার সুযোগ নাই, হুজুর সিগন্যাল দিয়েছে। মোট সব কিছু মিলে 8 জন ছিল, 7 জন যুবক আর একটা ছিল কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই 7 জন যুবক তদানীন্তনকালে একজন জালিম বাদশা ছিল, নাম তার ছিল দিকিয়ানুস। এই জালিম বাদশা বলে, তোমরা আল্লাহকে মানতে পারবে না, বরং আমাকে রব হিসেবে মানতে হবে। এই জালিম বাদশা যখন বলেছিল আমাকে রব হিসেবে মানতে হবে, এই তুমি আমাদের রব হতে পারো না, বরং আসমানের যিনি রব, জমিনের যিনি রব, তিনি তোমারও রব, তিনি আমারও রব। কথা বলেন ঠিক না বেঠিক? তিনিই হলেন আমাদের রব। এই কথা যখন বলেছে জালিম বাদশা, তখন বলেছে না, তা হতে পারে না। 11টা বেজে গেছে, তা হতে পারে না। ভাই 5 মিনিট, জি এই আর 5 মিনিট শেষ করে দেব। এই 7 জন যুবক বলেছে না, তা হতে পারে না। আসমান এবং জমিনের রব যিনি, তিনি হলেন আমার এবং আপনার রব।
জালিমের সামনে যখন এরকম দারাজ কণ্ঠে বলেছে, তাদের হাতে ছিল ক্ষমতা, কিন্তু এই যুবকদের হাতে ক্ষমতা ছিল না। জালিম যখন যুক্তিতে হেরে যায় তখন জুলুমের পথ বেছে নেয়। কতক্ষণ ঠিক না ঠিক? এরকম লোক তার আমাদের দেশে না, সব আসমানে আছে আমাদের দেশে না, এগুলা নাই, সব ফেরেশতা। আমরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে, সব তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শুধুমাত্র চিন্তা করে, আল্লাহ আমার চেয়ার বানি কে কেড়ে নেয়, তার তাড়াতাড়ি ধরে খড়ে তোলো। কতক্ষণ ঠিক না ঠিক? এরকম সব জায়গাতে চলছে। এখন এই জালিম বাদশা বলছে না, তা হতে পারে না, আমাদের কি রব হিসেবে মানতে হবে, তোমরা অন্য কাউকে রব হিসেবে মানতে পারবে না। এই যুবকগুলা সময় চাইলো, ঠিক আছে আগামীকালকে তোমাদেরকে আমরা সিদ্ধান্ত জানাবো। এই যুবকগুলা এক এক করে একটা গাছের নিচে চলে গেল। যাওয়ার পরে কেউ কাউকে কোনো কিছু বলতে পারে না। বর্তমানে সারা পৃথিবীর অবস্থার দিকে তাকান, কেউ বলতে পারে না যে আমি ইসলামী দলের পক্ষে, এই কথা বলতে পারে না। আমি ইসলামী আন্দোলন করে, এই কথা কেউ বলতে পারে না, কারণ বললে ঝামেলা আছে না নাই, জোরানা আছে না নাই। এই যুবকরা বলতে পারছে না, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। হঠাৎ করে একজন বলে ফেলছে, আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, যিনি রব, উনি হলেন আমাদের রব। এই জালিম বাদশাকে আমরা কোনোদিন রব হিসেবে মানতে পারি না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব যিনি, তিনি হলেন আমাদের রব। আমরা এই জালিম বাদশাকে কখনো রব হিসেবে মানতে পারি না। আমার প্রিয় ভাইরা, আগামীকালকে যখন দুপুর এসে যাবে, এমত অবস্থায় তার কাছে, বাচ্চার কাছে যেতে হবে। গেলেই তো তাকে মানতে হবে, স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে তাহলে তাদেরকে জেলখানার মধ্যে ভরবে, এমনকি তাদেরকে ফাঁসিতেও চড়াবে, এমনকি তাদেরকে ক্রস ফায়ারও দিতে পারে। এই সমস্ত যুবকগুলো এবার সিদ্ধান্ত নেন না, ঈমান বাঁচানোর জন্য জালিম বাদশার এই দেশে আমরা থাকবো না। ঈমান বাঁচানোর জন্য ঘর বাড়ি, জায়গা জমি, বিবি বাল বাচ্চা যা কিছু আছে সবকিছু পরিহার করব, সবকিছু পরিত্যাগ করব। তারপরেও আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো। আরো জনগণের ঈমান বিক্রি করতে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। আগেরটাই ঠিক, পরেরটাই ঠিক। জান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ না। আরে ভাই, আপনি জান বাঁচায় কতদিন থাকবেন? 100 বছর, 200 বছর, তারপরে কি করবেন? তারপরে তো মরতেই হবে, তাই না? জান বাঁচানো ফরজ নয়, বরং ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর জন্য যদি বুকে তাজা বুলেট নিতে হয়, তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ঈমান বাঁচাতে হয়, তারপরে ঈমান বাঁচাইতে হবে, জান দিয়ে দিতে হবে। বাতিলের কাছে কত সময় মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আবার বাতিলের কাছে কোনো সময় মাথা নত করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ আমার, এই যুবকগুলো এবার চিন্তা করলো, আমাদের ঈমান বাঁচানোর জন্য এই দেশ ত্যাগ করবো, হিজরত করব, মালামাল সবকিছু খোয়া যাব, তারপরে ঈমান বিক্রি করব না। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কুকুরের সাথে দেখা। কুকুর আল্লাহর কুদরতে তার জবান খুলে গেছে। কুকুর ডাক দা বলে, ভাই তোমরা কোথায় যাও? বলে, যেই দেশে ঈমান নিয়ে থাকা যায় না সেই দেশে আমরা থাকতে চাই না। কুকুর এবার ডাক দেয় বলে, যেই দেশে তোমরা ঈমান না থাকতে পারো না ওই দেশে আমিও থাকতে চাই না। যারা ঈমান নিয়ে বেঁচে থাকতে চায় তাদের সাথে আমিও যেতে চাই। আল্লাহু আকবার। এবার চলে গেলেন, যাওয়ার পর একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। সংক্ষেপে গুহার মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই 7 জন যুবক ঘুমিয়ে গেলেন, আর এই কুকুরটা সামনের 2টা হাত 2টা পা এইরকম বিছিয়ে দিয়ে এইরকম করে তাকিয়ে আসে। যে কেউ দেখলে মনে হবে কুকুরটা মনে হয় খাইতে আসছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এইরকম ভাবে এই কুকুরটা শুয়ে থাকলো, আর ভেতরে থাকলো 7 জন যুবক। প্রিয় বন্ধুগণ আমার, এই 7 জন যুবক 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত সেখানে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কথা বলার জন্য এতদূর পর্যন্ত আসলাম, বিশ্ব আমি তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যে 3টা প্রশ্ন করেছো সেই 3টা প্রশ্নের উত্তর পেয়েছো? বলে, হ্যাঁ উত্তর পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। 3টা প্রশ্নের উত্তর দিয়েছে। 3টা প্রশ্নের উত্তর। 3টা প্রশ্ন ছিল, যুলকারনাইন কে? 2 নম্বরে রূহ এটা কি জিনিস? এটা বলি না আপনাদের? রূহ বলি নাই? আচ্ছা, রূহ হচ্ছে এই সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। রূহ হলো উলি রূহু মিন আমরি রব্বি। রূহ হলো এটা আল্লাহর আদেশ। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। রূহ এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত সলিমুল্লাহর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সলিমুল্লাহ, যখনই থাকবে না তখন সলিমুল্লাহর নামের সাথে একটা শব্দ যুক্ত হবে, লাশ। সলিমুল্লাহর লাশ, ঠিক না বেশি?
সলিমুল্লাহ লাশ, ভাই সলিমুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। সলিমুল্লাহ তো বডি আছে, কি নাই? রূহটা নাই, যেটা হলো আসল সেটা। তো উলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো এটা আল্লাহর আদেশ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর বিশ্বনবী দিয়ে দিলেন। এরই প্রেক্ষাপটে সূরা কাহাফটা নাজিল হয়। সূরা কাহাফের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ প্রত্যেক শুক্রবারে তেলাওয়াত করে তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিন যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এত জায়গা পরিমাণ, ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহর নূর দিয়ে তার জন্য ভরপুর করে দিবে। আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী আল্লাহ বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওয়া তাদাব্বারাহা উসিবা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, এই 10টা আয়াত নিয়ে গবেষণা করবে, ফিকির করবে, রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে দাজ্জালের যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে তাকে পরিপূর্ণ হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার মুহতারাম, আসতেছেন আপনাদের সামনে আমি একটু আগেই কয়েকটা কথা বলেছিলাম যে যুলকারনাইন তিনি চলে গেছেন খালি হাতে, আমরাও সকলেই চলে যাব খালি হাতে। শুধুমাত্র আমাদের থাকবে তিনটা জিনিস, আমাদের থেকে যাবে, ওয়ালাদুন সালেহ আও মাসহাফুন ওয়ারিসাহু, আর 3 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া যদি আমরা করতে পারি তাহলে আমরা মারা যাওয়ার পরেও আমাদের নামে সব চলতেই থাকবে। আমি আপনাদের সামনে সর্বপ্রথম খুব কয়েকটা মিনিটের মধ্যে, সময় ক্ষেপণ করব না, 5টা মিনিটের মধ্যে